আমন্ত্রণ জানাই আজকের কুষ্টিয়া বার্তার নিউজ রুমে। আমি মাসুদ রানা। দেশের খবরের সাথে থাকছে বিশ্বের আলোচিত সংবাদ। আলীগ নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও। মোহাম্মদ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া। রবিবার ২১ জুন বিকেল ৪:৩০টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া মডেল থানায় এসে ঘেরাও করেন। থানা গেট ঘেরাও করে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশাহ, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকার পারভেজ জীবন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেন, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন, পলিটেকনিক ছাত্রদল নেতা আব্দুল কাদের প্রমুখ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে, আর এই দাবি আদায় না হলে আগামী ৭ দিন পরে প্রশাসনের দুর্বলতার জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। এদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের দলীয় কর্মসূচি পালন করে পরে থানায় এসে তাদের এলাকার শান্তিপূর্ণ পরিবেশের বিষয়ে প্রশাসনের সহযোগিতা চান। আমরা তাদের আশ্বস্ত করেছি বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলনে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াকে দ্রুত বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু করার এবং আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA দ্রুততর করার বিষয়ে মালয়েশিয়ার দৃঢ় প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমি কন্ডাক্টর শিল্প এবং কৃষি ও সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মত বিনিময় সভায় অংশ নিয়েছেন। রবিবার স্থানীয় সময় রাত 11:15টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় এই সভার আয়োজন। প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আজকে আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আসুন আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের প্রেরিত রেমিট্যান্সকে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করেন। তিনি সবাইকে মিলে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখার অনুরোধ জানান। মালয়েশিয়ায় আটক বা আইনি জটিলতায় থাকা প্রবাসী বাংলাদেশিদের যথাসম্ভব আইনি সুযোগ সুবিধা ও সহায়তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। আজকের সর্বশেষ খবর এটাই ছিল। পরবর্তী খবরের জন্য কুষ্টিয়া বার্তার সাথেই থাকুন।